টেকনোলজিক্যাল এবং প্রযুক্তির অ্যাডভান্সমেন্ট ডে বাই ডে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে একটা সুস্থ মানুষের সারাদিনে গড়ে প্রায় 17,000 থেকে 30,000 বার শ্বাস নিতে হয়। বিশ্ববিদ্যালয়ের একজন চ্যান্সেলর থাকে, ইনিই তিনি। তার নজর তোমাদের প্রতি সবসময় আছে। তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও দোয়া। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أن أراد شكورا। তাদের জন্য তিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামী রূপে। তারাই পরম দয়াময়ের বান্দা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অন্য ব্যক্তিরা সম্বোধন করে বলে, তখন তারা বলে সালাম।
পরম করুণাময় অসীম দয়ালু স্রষ্টার নামে। প্রথমে আমাদের নবাগত শিক্ষার্থীদের, ছাত্রদের, ছাত্রীদের স্বাগতম জানাই। আজকের এই শীতের রৌদ্র উজ্জ্বল দিনে তোমাদেরকে পেয়ে আমরা আনন্দিত হয়েছি। তোমরা আমাদের গর্ব। সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে এখন যারা আছেন, গার্ডিয়ানস, প্যারেন্টস, তাদেরকেও। বিশ্ববিদ্যালয়ের একজন চ্যান্সেলর থাকে, এনেই তিনি। তার নজর তোমাদের প্রতি সবসময় আছে আমাদের মাধ্যমে। এটা যদি গ্রহণ করতে আমরা খুবই খুশি হতাম। একটি সজোরে করতালি হবে তাদের জন্য। এখন শুনতে পেরেছে? আমার গলায় আসলে অনেক সমস্যা, শুনতেই পারছেন না। তুমি শুনতে পেরেছো? শুনতে পারোনি? শুনতে পাচ্ছি না, কানে একটু সমস্যা, একটু জোরে। একা তো পারবো না, বন্ধুদেরকে নিয়ে। এই সেতু, টাঙ্কি থেকে নিয়ে আয়। পিয়াস, বিকাশ থেকে নাহিদ সামনে আসে। আরে কি হয়েছে? আর কি হয়েছে? সামনে নবীনবরণের এত বড় একটা আয়োজন, আমরা যদি ঠিক মতো নিজেরা নিজেদেরকে উপস্থাপন করতে না পারি, আর কে করবে? তুই চিন্তা করিস না, এমন পারফরমেন্স করবো সবাইকে একদম পাক লাগিয়ে দেবো। এই তুই থাম তো, তুই থাম। আরে সব বাদ দে, চল আমরা যাই। স্যারের কাছ থেকে কোনো ভালো উপদেশ নিয়ে আসি। চল চল চল। শোন, দেখ আমাদের ক্যাম্পাসটা কত বড়। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এত বড় ক্যাম্পাস নেই। আরে তা তো হবে, আমাদের বিশ্ববিদ্যালয় কি তোর কাছে ছোট মনে হয়? 150 একর জমির উপর নির্মিত আমাদের এই ক্যাম্পাস। আমি তো খুবই খুশি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে। তুই কি জানিস আমি তো এই ক্যাম্পাস থেকে এখানে ভর্তি হয়েছি। আরে তুই দেখেছিস চারপাশে কত সিসি ক্যামেরা? আমাদের মেয়েদের সেফটি সিকিউরিটির ব্যাপারটা এত ভালো যে বাবা মার টেনশনই করা লাগে না। এজন্যই তো আব্বু আম্মা আমাকে এখানে ভর্তি করেছে। হ্যাঁ আসলেই তাই। তবে দেখ আজকে আমাদের সামনে আমাদের কত বন্ধুরা বসে আছে, তাদের সাথে তো পরিচিত হতে হবে। আমরা তো আরো 4 বছর তাদের সাথে কাটাবো, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ চল। এই না, দাঁড়া 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 দাঁড়া, আমি কিছু বলতে চাই, এটা আমাকে বলতে দে। চলো বন্ধুরা, আমরা সবাই একসাথে বলি, আমরা নতুন বন্ধু হতে চাই। আমরা আমাদের প্রতিভাকে বিকশিত করতে চাই। ব্যাস শেষ, চলে যাই। চল চল চল। জানিস আমার বাবা আমাকে কেন ভর্তি করিয়েছে? সেফটি সিকিউরিটির জন্য। তুই জানিস আমার বাপ আমাকে এখানে কেন ভর্তি করিয়েছে? না রে, জানি না। তোর আব্বু যেমন তোকে এখানে সেফটি সিকিউরিটির জন্য ভর্তি করিয়েছে, আমার আব্বু আমাকে এখানে সেফটি সিকিউরিটির জন্যই ভর্তি করিয়েছে। কেমন সেফটি সিকিউরিটি? জব সেফটি সিকিউরিটি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের জব প্রায় নিশ্চিত। কি বলিস তুই? বিশ্বাস হয় না আমার। তোর বিশ্বাস হচ্ছে না কেন? তুই জানিস না আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তো আছেই, তার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এমপ্লয়ি খুঁজে নেয়। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যত বড় জব উৎসব হয়ে থাকে, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এত বড় জব উৎসব হয় বলে আমার জানা নেই। কি বলিস তুই? বিশ্বাস হয় না। তোর এখনো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তুই আমার সাথে আয়, আমি তোকে এখনই প্রমাণ দেখাচ্ছি। আয়।
বিশ্বাস কর, আমি তো কখনো কল্পনাই করি নাই যে আমাদের ভার্সিটিতে এরকম কিছু হতে পারে। বলছিলাম তোকে, দেখলি তো আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের জন্য কত সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। আমাদের শুধু এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক বলেছিস। কাঙ্ক্ষিতা, তুই ওরিয়েন্টেশন পারফরমেন্স করছিস না? হ্যাঁ, করছি তো। আমারও পারফরমেন্স আছে ভাই, আমি গেলাম, তুই থাক, আমার আচ্ছা প্র্যাকটিস আচ্ছা। করতে হবে। এই সাইবা, নাওহা, কোথায় তোরা? এদিকে আয় তো। এই তোরা মাইক পজিশন নে তোরা। সবাই সবাই। তবে আমাদের ড্যাফোডিলের কানেকশন সিস্টেমটা কত ভালো দেখেছিস? আমরা যারা দূর থেকে আসি তাদের কোনো অসুবিধা হয় না। এমনকি আমরা এই ট্রান্সপোর্ট কার্ডের মাধ্যমে না বাসের ভাড়া পর্যন্ত দিতে পারি। তুই কি জানিস দোস্ত, এত বড় ট্রান্সপোর্ট সিস্টেমে এসে মাঝে মধ্যে মনে হয় কি আমি যাত্রাবাড়ি কিংবা কাকতলি দাঁড়ায় আছি, এত বাস। তুই কি এটা জানিস যে আমাদের এই ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সিস্টেম থেকে ঢাকা শহরের সব জায়গায় আমরা যাইতে পারি। দোস্ত বাসে এনে দিবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করিস? গান গাস নাকি বাতাস খাস? তাড়াতাড়ি। কি হয়েছে? আমার না খুব মন খারাপ দোস্ত। কেন? কি হয়েছে বলবি? তাহলে পানিতে ধাক্কা বের করে দেবো। কি হয়েছে? আরে এভাবে কথা বলিস না তো। আমি এই ক্যাম্পাসে এসে পড়াশোনার প্রেশার, পারিবারিক প্রেশার, একদম ডিপ্রেশনে চলে যাচ্ছি। তুই কি ব্রিটিশ ম্যামকে চিনিস না? না তো। ম্যাম আমাদের সাইকোলজিস্ট ম্যাম। তোকে চল জিএস ভবনে নিয়ে যাই। ম্যাম তোকে অনেক ভালো বুদ্ধি দেবে। চল আমার সাথে চল। চল চল। ম্যাম অনেক ভালো, বুঝছিস? চল চল। পুলিশ
কেন, তুই আরো আমার থেকে শোন। আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছাত্র ড্রাগ অ্যাডিক্টেড হয় তাহলে তার রোগ টেস্ট করানো হয়। আরো কি হয় জানিস? কি হয় রে? যদি কোনো ছাত্র ড্রাগ অ্যাডিক্টেড হয় তাহলে তাকে পূজাপুর প্রসারের অফিসে ডাকা হয়। আর র্যাগিং করলে তো সেটা সাসপেন্ডই করে দেওয়া হয়। তাহলে এখন থেকে আমরা সবাই কেয়ারফুল থাকবো। নো ড্রাগ, নো র্যাগিং। হ্যাঁ, সেটাই। তবে চল আমরা আসি এখন। এই না, দাঁড়া 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 থাক আপু কই? এখানে এটা আমি বলতে চাই। ও তাহলে বন্ধুরা চলো আমরা সবাই একসাথে বলি, ইফটিজিং করে যারা, ইফটিজিং করে যারা আমাদের বন্ধু নয় তারা, আমাদের বন্ধু নয় তারা, র্যাগিং করে যারা, র্যাগিং করে যারা ভালো মানুষ নয় তারা, ভালো মানুষ নয় তারা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি আরো বেশি দায়িত্বশীল হব, তাই না? যাচ্ছে চল তুমি ইনোভেশন ল্যাবে নিয়ে ঘুরে আনি। ইনোভেশন ল্যাব, সেটা আবার কি? ইনোভেশন ল্যাব কি সেটা তুই জানিস না? না তো। আরে বেটা, ইনোভেশন ল্যাব হলো নতুন নতুন জিনিস নিয়ে গবেষণা করার জায়গা, যেখানে শিক্ষার্থীরা চাইলেই তাদের মুক্তমনা জীবনকে গবেষণা করে আরো একটা এগিয়ে নিয়ে যেতে পারে। বাহ, বেশ দারুণ তো বিষয়টা। চল শোনে, তোর জন্য ইনোভেশন ল্যাবের দরকার সবসময় করো। আরে লেট করতিস কেন? তাড়াতাড়ি চল, গবেষণা করবো তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত তাড়াতাড়ি না। শুধু ইনোভেশন ল্যাব নিয়ে পড়ে থাকলে হবে? আমাদের আচ্ছা, আমরা যারা এখানে নবীন বন্ধুরা আছি আমরা কি জানি আমাদের যে একটা ইনোভেশন ল্যাব আছে? জানি? আমরা কি এটা জানি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ল্যাব আছে? দেখতে তো হবে, দেখতে হলে থাকতে হবে। সবাই চলে আসি, দেখে যা। চলো তোদের দেখানি। তোর শরীরের যে অবস্থা, ডাম্বেল দিয়ে দেখিস হাতে লক যাতে ছিঁড়ে না যায়। আরে তুই চিন্তা করিস কেন, আমাদের ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম। আমার কিচ্ছু হবে না, তুই যা। ঠিক আছে, আমি যা। ব্যায়াম থেকে করে আসিস। আর কি লাগে
চারিদিকটা আর একটু ঘুরে দেখি। চলো। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। কারণ ভালো করে দাও। হ্যাঁ, খুবই এটা হাততালি মনে হয়নি, এটা মনে হচ্ছে বৃষ্টির শব্দ। হাততালির সাথে একটা উল্লাস থাকতে হয়। Thank you. ইন্ডিকেটর হচ্ছে আমরা র্যাঙ্কিং এ ভালো পজিশন পেয়েছি, রাইট? তোমরা কি এটা জানো যে র্যাঙ্কিং এ ভালো পজিশন পেতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, এবং তার মধ্যে প্রধান এবং প্রথম যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে একটি ইউনিভার্সিটিতে কতগুলো তারা আছে, আই মিন স্টার্স। প্রশ্ন হচ্ছে এই তারা কারা? কারা সেই স্টার? কারা সেই স্টার? আমরাই তো সেই স্টার যারা এখানে বসে আছে, রাইট অর রং? সো আমি যদি বলি কারা সেই স্টার, আমরা বলবো আমরাই স্টার। ওকে, কারা সেই স্টার? এক্স্যাক্টলি। আমি জানি না তোমরা এই স্ট্যাটিস্টিক্সটাও জানো কিনা। পৃথিবীর টোটাল পপুলেশনের মধ্যে প্রায় 6 বিলিয়ন, তার মধ্যে শুধুমাত্র 7% মানুষ হায়ার এডুকেশনের সুযোগ পায়, তার মধ্যে তুমি একজন। তাহলে কি তুমি তারা নয়? অবশ্যই। Hello, how are you? I'm Wang Zi and my English name is Jui. I come from China. Glad to take admission in the university. I'm a student of IC department. Bangladesh is so beautiful and our university is also beautiful. I love the university. Thank you. Thank you. So, এটা কিন্তু শুধুমাত্র এমনিতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা নাউন না, এটা নাউন কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন 200-র উপরে বিদেশি ছাত্র আছে, নানা দেশের আছে। কাজেই আমাদেরকে সেভাবে সেই ইন্টারন্যাশনাল যে কালচার, আমাদের যে টলারেন্স, রেসিস্ট্যান্স, রেসিলিয়েন্স, সেই সমস্ত কিছু মেনটেন করে কাজ করতে হবে। Currently, APP has over 1.9 million subscribers on YouTube. আর এই এত কিছুর পেছনে কিন্তু রয়েছে সবার অনেক দিনের কষ্ট, প্রতিদান, অ্যান্ড অবশ্যই মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের নিজেদের অফিসও আমরা করতে পেরেছি, যেখানে প্রায় 10 থেকে 15 জনের মতো চাকরিজীবীও আছেন। কিন্তু এই পুরো গল্পটা কিন্তু শুরু হয় 2013-তে, যখন আমরা কয়েকটা বন্ধুরা মিলে ভিডিও বানানো শুরু করি হাতে থাকা স্মার্টফোন দিয়েই। এরপর শুরু হয় আমাদের লম্বা যাত্রা আর অনেক ধরনের বাস্তবতা দেখা। কিন্তু লেগে থাকার যে কুদরতি জাদু আর রহমত, সেটা আমরা পেয়েছি এই যাত্রাতেই, অ্যান্ড এখনো পাচ্ছি ইনশাআল্লাহ। আর এই গল্পটার পিছনে অনেক ধরনের স্যাক্রিফাইসও আছে, কারণ কোনো যাত্রায় কিন্তু সহজ নয় যদি লক্ষ্যটা হয় অনেক। আজ আমাদের এই প্রতিষ্ঠানটির প্রায় 1000-এর বেশি কন্টেন্ট আছে, যা মানুষের উপকারের উদ্দেশ্যে বানানো, আর এটা কিন্তু চলমান অ্যান্ড চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এখন অনেকে হয়তো ভাবছেন যে এই গল্পটা আজকে নবীন বরণে কেন বলছি। আসলে একটা নবীন হলেই যে তার অভিজ্ঞতা নেই, বিষয়টা এমন নয়, বরং আমাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছেন যারা নবীন হয়েও অনেক অভিজ্ঞতা সম্পন্ন। এখন হয়তো অনেকে এই কথাটা বলতে পারেন যে আমার এই গল্পটা হয়তো একটা সাকসেসফুল অ্যালুমনাইয়ের গল্প, কিন্তু আসলে না, আমি একজন নবীন, অ্যান্ড এখন আমার পরিচয় হচ্ছে আমি একজন স্টুডেন্ট। তবে স্টুডেন্ট হিসেবে আমার কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়কে গর্বিত করা, কারণ আমি জানি আমরা প্রত্যেকেই যখন সাকসেসফুল হব তখন বিশ্ববিদ্যালয়ও সাকসেসফুল হবে, আর সেই সাথে এগিয়ে যাবে বাংলাদেশও। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অলরেডি হয়ে গেছে, তো আজকে খুব বেশি কিছু বলবো না, আমার বক্তব্য খুবই শর্ট অ্যান্ড সিম্পল থাকবে। আই গেস এখানে মঞ্চে থাকা অনেকজনই, মানে সরি সিটে থাকা অনেকজনই হয়তো আমাকে 2-1জন হয়তো চিনতে পারেন। তো যেহেতু আমি টেক নিয়ে কন্টেন্ট বানাতে, আমার সাথে খুবই টেকনোলজিক্যালি অ্যাডভান্সড প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। সো হ্যাঁ, খুবই সুন্দর 5G আছে আমাদের সাথে, আর কি আছে 2G 5G সব ধরনের নেটওয়ার্কই আছে। তো আজকের বক্তব্যটা খুবই সিম্পল এবং খুব সহজ হবে। আমরা যেমন দেখতে পাচ্ছি যে টেকনোলজিক্যাল এবং প্রযুক্তির অ্যাডভান্সমেন্ট ডে বাই ডে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে এটার একটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটাই আছে। অ্যান্ড কালের বিবর্তনে হয়তো এটার অনেক পজিটিভ ইউজ অ্যান্ড নেগেটিভ ইউসেজও হবে, কিন্তু স্টুডেন্ট হিসাবে আমাদের সকলেরই কর্তব্য হবে যে অনেক বেশি শেখা, জানা। কারণ বর্তমান ভবিষ্যৎ যেভাবে আগাচ্ছে সেখানে এথিক্স,
মোরাল অ্যান্ড এমপ্যাথি আমাদের স্টুডেন্টের মধ্যে সবার মধ্যে গ্রো করা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই পৃথিবীটা খুবই ফাস্ট আগাচ্ছে, আমরা ভালো মানুষ হব নাকি ভালো মানুষ হতে পারবো না সেটা, আচ্ছা আমি মনে হয় একটু গোলায় ফেলছি। আচ্ছা, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে আমাকে এত বড় একটা অপরচুনিটি এখানে দেওয়ার জন্য। বর্তমানে আমি আপনাদের মতো একটা স্টুডেন্ট, আর আল্লাহর রহমতে আমিও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করব আপনাদের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই একটা সুস্থ মানুষের সারাদিনে গড়ে প্রায় 17,000 থেকে 30,000 বার শ্বাস নিতে হয়। প্রতিবার শ্বাস নেওয়ার সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 7 থেকে 8 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে সারাদিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 11,000 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। 12 লিটার অক্সিজেনের বাজার মূল্য 1300 টাকা। তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন। টান পার হইতে ছয়া না, ফিরাইতে ছয়া না, টান পার হইতে ছয়া না, ফিরাইতে ছয়া না, আইতে যাইতে পারো না, উসুল হইল না বন্ধু তিন দিন, হাই হাই বন্ধু তিন দিন, তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন। আছে